আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয় ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে, আর এই বাজেটের মধ্যে আপনি একটা সেরা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, বাট কোন ফোনটা নিবেন সেটা নিয়ে ভাবছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে এমন ৩টা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা কিনা ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে আপনাকে সেরা কিছু প্রোভাইড করবে, বাট ডিভাইসগুলো কিন্তু আনঅফিসিয়াল। বলে রাখা ভালো, ভিডিওতে যে ৩টা স্মার্টফোন নিয়ে কথা বলবো সেগুলো এই বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সব দিক দিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ২০,০০০ টাকার বাজেট দিয়ে শুরু করি। IQ Z9X। যদিও এই ডিভাইসটা আনঅফিসিয়ালি মার্কেটে আছে, তবে বর্তমান সময়ে মার্কেটে খুবই পপুলার একটা ডিভাইস এটি। এই ফোনের ৮/১২৮GB ভেরিয়েন্টের বর্তমান প্রাইস ২০,০০০ টাকা। এই ডিভাইসটার একটা ভালো দিক হচ্ছে এর ডিসপ্লে। IPS LCD ডিসপ্লে হয়েও এতে আছে ফুল HD+ রেজুলেশন, 120Hz রিফ্রেশ রেট, এমনকি 1000 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। এটা একটা IPS LCD প্যানেল হলেও এটার কালার সার্কুলেশন খুবই ভালো, আর IPS LCD প্যানেল হওয়াতে গ্রিন লাইন পড়ার চান্সও খুবই কম। এই ফোনটা রান করছে Android 14 Origin OS 4 এ, রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1। এরকম প্রাইস পয়েন্ট থেকে এই প্রসেসরটা কিন্তু বেশ ক্যাপেবল। এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, আবার ব্যাটারি বার্নও কম হয়। একই সাথে মোটামুটি একটা ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে ডে টু ডে টাস্ক সামলানোর জন্য। ইভেন এই ফোন দিয়ে পাবজি, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমও খেলতে পারবেন, তবে হালকা পাতলা ল্যাগ অবশ্য থাকবে। এই ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনের ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সেলফি ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। প্রাইস রেঞ্জ হিসেবে এর ক্যামেরা খুবই ডিসেন্ট লেগেছে আমার কাছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফোনে আছে 6000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো কিন্তু অবশ্যই পারফেক্ট এবং অবশ্যই বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ ডেলিভার করতে পারে, কারণ ওই যে বললাম এর প্রসেসর খুব বেশি ব্যাটারি বার্ন করে না। এই ফোনটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আছে, সেখান থেকে বিস্তারিত আরো দেখে নিতে পারেন। পছন্দ হলে পরেই না হয় কিনবেন। সেকেন্ড যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35। যাদের কাছে IPS LCD প্যানেল খুব একটা ভালো লাগে না, তারা এই ফোনটার দিকে তাকাতে পারেন, কারণ এটাতে আছে সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে ফুল HD+ রেজুলেশনের সাথে 120Hz রিফ্রেশ রেট এবং ভালো ব্রাইটনেসও থাকছে। এমনকি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এটাকে প্রোটেকশন করছে। ফ্ল্যাট ডিসপ্লে হলেও ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। স্যামসাং এর প্যানেল নিয়ে নতুন করে তো আর বলা লাগবে না, বাট এই ফোনটার দাম কয়েকদিন আগেও বেশ কিছুটা কম ছিল, বাট রাইট নাও এর 6/128GB ভেরিয়েন্টটা নিতে হলে গুনতে হবে 23,000 টাকা। বাট প্রাইসটা হয়তো আবার কমতেও পারে, তাই মার্কেটে গিয়ে সরাসরি দেখে নেবেন অবশ্যই। বেসিক্যালি অ্যান্ড্রয়েডের জন্য One UI-টা সবসময় বেস্ট, আর এই ফোনটাও রান করছে One UI 6.1 বেসড অন Android 14। প্রসেসর হিসেবে থাকছে Exynos 1380। এই জিনিসটা খুব আহামরি জিনিস না, এটা দিয়ে খুব ভালো মতো গেমিংও করা যায় না, তবে রেগুলার পারফরমেন্সের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা ডিভাইস। এটার One UI এর কারণে আপনি অপটিমাইজেশনটাও ভালো পাবেন, যে কোনো কাজে খুব ভালো একটা স্মুথনেস লক্ষ্য করবেন। পাশাপাশি গেমিং চাইলেও টুকটাক করতে পারবেন, সেই সাথে রেগুলার সফটওয়্যার আপডেটের বিষয়গুলো তো থাকছেই। ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আরেকটা 2 মেগাপিক্সেলের অকাজের সেন্সরও আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের। এই ফোনের ছবির কোয়ালিটি ভালোই বলা চলে, এমনকি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে, ইভেন সেটা বোথ সাইড ক্যামেরাতেই। সাথে আছে 6000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে সমস্যা হচ্ছে কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে স্যামসাংও বক্স থেকে চার্জার অ্যাডাপ্টার সরিয়ে দিয়েছে, এটা অ্যাপ্রিসিয়েবল না। হ্যাঁ, ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এই ডিভাইসটা যদি কারো মনে ধরে নিতে পারেন, তবে তার আগে আমাদের চ্যানেল থেকে ফুল রিভিউটা দেখে নেবেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের লিস্টে থার্ড যে ফোনটা আছে সেটা হলো রেডমির ডিভাইস, রেডমি নোট 13 প্রো এর কাস্টমাইজ গ্লোবাল ভার্সন। বাট এটা কিনতে হলে হালকা করে প্রাইসটা আরেকটু বাড়াতে হবে। এই ফোনটার বর্তমান প্রাইস 26,000 থেকে 26,500 টাকার মধ্যেই আছে। এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে অ্যামোলেড প্যানেল, সেখানে পেয়ে যাবেন 120Hz হাই রিফ্রেশ রেট, 1800 নিটসের পিক ব্রাইটনেস, সাথে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন তো রয়েছেই। এর সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো প্রসেসর। স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে ফোনটাতে, যেটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর এরকম প্রাইস পয়েন্টের জন্য, যা আপনাকে রেগুলার টাস্কের পাশাপাশি গেমিংয়েও একটা ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারবে। এই স্মার্টফোনটা পাওয়া যায় 8 এবং 12GB র্যামে, সেই সাথে 128GB, 256GB এবং 512GB স্টোরেজে। UFS 2.2 স্টোরেজ টাইপের রয়েছে ফোনটা। আর মজার ব্যাপার হলো এটার ক্যামেরাটা অনেক বড়,
মানে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে আবার 2 মেগাপিক্সেলের বোধহয় ডেপথ বা ম্যাক্রো এরকম কিছু একটা হবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের। এটার ক্যামেরাটা কিন্তু বেশ ডিসেন্ট জায়গায় আছে। এই ফোনের ব্যাটারি আছে 5100 mAh এর এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম আছে এতে, যেটা কিনা বক্সেই পেয়ে যাবেন। এই কম্বো অবশ্যই খারাপ না, তবে আপনার বাজেট যদি এরকম 26 বা 26.5 এরকম হয়, সেক্ষেত্রে যদি দেখেন পকেটে আরো কিছু টাকা আছে, তো সেক্ষেত্রে বাজেট বাড়ালে কিন্তু আরো বেশ দারুণ কিছু আনঅফিসিয়াল ডিভাইস পাবেন। যেমন নাথিং এর CMF ফোন 1, এই ফোনটা দেখতে পারেন। এর বাইরেও আইকিউর বেশ কিছু ডিভাইস রয়েছে, সেগুলোও দেখতে পারেন। বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। মোটামুটি একটা ধারণা নিয়ে একটা শর্ট লিস্ট করে কিন্তু আপনি আপনার পছন্দের ডিভাইসটা বাজেটের মধ্যেই নিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এখনই, কেননা খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে একটা গিভওয়ের আয়োজন করা হচ্ছে। তাই গিভওয়ে জিততে চাইলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।